আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে চলে আসলাম কাচ্চি বিরিয়ানি বানানোর ভিডিও নিয়ে। প্রথমে গোস্তটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিব ঝাল, রসুন, পেঁয়াজ, আদা বাটা, মশলা 1-2 চামচ, লবণ 1 চামচ, হলুদ, হাফ কাপ পরিমাণ তেল। এখন ভালোভাবে সব কিছু উপকরণ মেখে নেব। আর এভাবে মেখে নেওয়ার পরে কিছুক্ষণ রাখার পরে চুলায় এখন উঠাই দিব। আর আমাদের এই মাংসটা রান্না হতে হতে আমাদের চালটা রেডি করে নিতে হবে। আর মাংস কিভাবে রান্না করতে হবে আমার চ্যানেলে অবশ্যই দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। চালটা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে পানি দিয়ে নিব। আর পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নিব। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা আজকে কাচ্চিটা তৈরি করব, তাই আমরা ভাতের চালটাই নিয়ে নিয়েছি। আর ভাতের চালে যে পরিমাণ পানি দিলে ভাতটা সিদ্ধ হবে তার থেকে একটু কম পরিমাণে পানি দিতে হবে, কারণ ভাতটা যেন একটু অল্প ফোটে, তার জন্য। চলো এবার আমাদের কাচ্চির জন্য আলুটা তৈরি করে নিব। এখানে তেল আর জিরা দিয়ে নিয়েছি। এখানে 4 ফাল করে আলু কেটে নিয়েছি। এটা এখন নাড়াচাড়া করে নিচ্ছি। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ ঝাল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিব। আর আলুটা দেখতেই পাচ্ছ এরপরে আলুটা নামাবো। এই যে পরিবেশন করে নিয়েছি। এবার চলে যাব মাংসের দিকে। মাংসটা আমাদের প্রায় হয়ে এসেছে। আর মাংসটা হয়ে গেলেই আমরা মাংসটা বাটিতে তুলে নেব। আর সব উপকরণগুলো একে একে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মাংসটা হয়ে এসেছে, মানে বলতে পারেন হয়ে গেছে। তারপরে এখন একটা পাতিল নিয়ে নিয়েছি। পাতিলে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস পরিমাণ মতো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছিলাম কাচ্চির জন্য ভাজা আলুটা। এখন দিয়ে দিব। আর তার সঙ্গে দিয়ে দিব বাড়িতে বানানো টক দই দিয়ে দিব। এখানে আলুটা দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিব বাড়িতে বানানো টক দই। এখানে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি 2-3 চামচ দিয়ে দিয়েছি টক দই। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটাও আমি বাড়িতেই তৈরি করে নিয়েছিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব। আর তারপরে আমাদের সেই সিদ্ধ করা ভাতটা এখানে দিয়ে পরিবেশন করে নিব। সিদ্ধ করা ভাতে কেউ লবণ দেয়, আবার কেউ দেয় না। আমি এখানে দিয়ে দিয়েছিলাম লবণ। এখন ভাতটা খুব ভালো করে পরিবেশন করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছিলাম আমি ভাত। এখানে অনেকটা পরিমাণে আমি ভাত দিয়ে দিয়েছিলাম। আর এর উপর এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দেখতেই পাচ্ছ তোমরা যে পাতিলে খুব ভালো করে সমান করে দিয়ে নিচ্ছিলাম ভাতটা। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা একটু বেশি করে নিয়েছিলাম, কারণ ওখানে মাংসের সঙ্গেও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপরে এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে হালকা আছে এখন কাচ্চিটা হয়ে যাবে। আর এখানে কিছু পরিমাণ পানিও দিয়ে দিয়েছিলাম, কারণ তলে লেগে যেতে পারে, তার কারণে সামান্য পরিমাণ। এরপরে এটা ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আবারও ঢাকনাটা দিয়ে দিব, কারণ পানিটা এখনো আছেই। আর পানিটা যতক্ষণ না শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। এই যে ঢাকনাটা আবার দিয়ে দিয়েছিলাম। তারপরে আবার ঢাকনাটা সরাই দেখে আমার কাচ্চিটা সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে এখন নামায় পরিবেশন করে নিব। আর আমি এর জন্য নিয়ে নিয়েছিলাম একটা থালাতে আমি নিয়ে নিচ্ছিলাম পরিমাণ মতো। আর দেখতেই পাচ্ছেন আলুটা কত সুন্দর হয়ে গেছে। এখানে মাংসটাও বোঝা যাচ্ছে অনেকটা সুস্বাদু। আর এখানে লেবুটা আমি গোল করে কেটে নিয়েছিলাম পরিবেশনের জন্য। 2টা লেবু দিয়ে দিয়েছি। এখানে টমেটো দিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে শসাও দিয়ে দিচ্ছিলাম। এই যে অবশেষে কাচ্চিটা আমার হয়ে গেছে।